আচ্ছা, আমরা গত ভিডিওতে ৫ ও ৬ নং প্রশ্নের সমাধান দেখেছিলাম। আজকে আমরা ৭ নং প্রশ্নের সমাধান দেখব। তো ৭ নং প্রশ্নে ক, খ, গ ৩ টা প্রশ্ন দেওয়া আছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে sin a ডিভাইড বাই cosec a প্লাস cosec a ডিভাইড বাই sin a সমান 1 দেখাতে হবে। তো আমরা ৭ এর ক নম্বর লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নেই। লেফট হ্যান্ড সাইড আমরা বলছে কি যে sin a ডিভাইড বাই cosec a প্লাস cos a ডিভাইড বাই sec a। তো এই অঙ্কটা এখানে উপরেরটা অথবা নিচেরটা যে কোনো একটাকে ভাঙা যায়, যে কোনো আমরা নিচেরটাকে ভাঙার চেষ্টা করি, অর্থাৎ কোসেক কে ভাঙি এখানে। তো এখানে আমরা লিখতে পারি সাইন এ ডিভাইড বাই কোসেক কে ভাঙলে আমরা কোসেকের সূত্র জানি, কোসেক সমান 1 বাই সাইন এ, কোসেক সমান 1 বাই সাইন এ প্লাস প্লাস অনুরূপ এইটার নিচেরটা ভাঙবো, তো উপরে কজে আছে থাকুক, নিচে সেকে কে ভাঙলে কত পাওয়া যায়, সেকে কে ভাঙলে পাওয়া যায় 1 বাই কজে, সেকে সমান 1 বাই কজে আমরা সূত্রতে পড়ছিলাম। তো এবার কি করা যায়, এই সেকে হচ্ছে উপরের অংশ, এটা উপরের অংশ, এখন এইটা নিচে ভাগ অবস্থায় আছে। তো আমরা যদি এটাকে গুণ করে দিতে চাই তাহলে কি হয়, উল্টাই যায়, অর্থাৎ উপরে এটা আছে সাইন এ কে আমরা রাখলাম, গুণ করে দিচ্ছি কোনটাকে, এই নিচের এটাকে আমরা গুণ করে দিচ্ছি। তাহলে গুণ করে দিলে কি হয়, এটা উল্টিয়ে যায়, উল্টিয়ে গেলে সাইন এ উপরে চলে যাচ্ছে, 1 নিচে চলে আসছে, প্লাস এইখানেও আমরা অনুরূপ অনুরূপ কাজই করব। তো এখানে আছে আমাদের কজ এ, উপরে এটা আছে, আমরা উপরেরটাকে লিখে ফেলি কজ এ এবং নিচেরটাকে গুণ করে দিচ্ছি, নিচের এটাকে গুণ করে দিলে উল্টাই যায়, উল্টিয়ে গেলে কত হয়, উপরে চলে যাচ্ছে কজ এ, নিচে চলে আসছে 1। তো এবার কি হয়, এখানে সাইন এ আর উপরে এই সাইন এ গুণ অবস্থায় আছে, আর উপরে সাইন আর সাইন গুণ, নিচে এই সাইনের নিচে যেহেতু একটা পূর্ণ, তাহলে সাইনের নিচে থাকে 1, তো 1 দেওয়ার প্রয়োজন পড়ে না, তাহলে উপরে সাইন আর সাইন গুণ করলে আমরা পাই সাইন স্কোয়ার এ, নিচে 1 দেওয়ার প্রয়োজন নেই, কারণ যে কোনো সংখ্যা বা যে কোনো কিছুর নিচে 1 থাকে আমরা জানি। তো সাইন স্কোয়ারে এখানে থাকছে, প্লাস প্লাস চিহ্ন নিলাম, এখানে অনুরূপ কজ আর কজ গুণ, তাহলে কত পাই আমরা, কজ স্কোয়ার এ, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে এটা সমান, আমরা জানি কত, এটা আমরা একটা সূত্র আছে আমাদের, সেটা হচ্ছে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান 1। তো ক নম্বর প্রশ্নতে আমাদেরকে 1 দেখাতে বলা হয়েছে। ক নম্বর প্রশ্ন যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে 1 দেখাতে বলা হয়েছে। তো আমরা 1 অলরেডি পেয়ে গেছি, তাহলে আমরা লিখতে পারি এটা রাইট হ্যান্ড সাইড, আর এইচ এস রাইট হ্যান্ড সাইড, এটাই ক নম্বর প্রশ্নের সমাধান। তো এবার আমরা পরবর্তী অঙ্কটা দেখব। পরবর্তী অঙ্ক খ নম্বর কি আছে, খ নম্বর প্রশ্নতে বলা হয়েছে সেকে ডিভাইড বাই কজে মাইনাস ট্যান এ ডিভাইড বাই কটে সমান 1। তাহলে আমরা খ নম্বরের লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি আগে। খ নম্বর এল এইচ এস, খ নম্বর এল এইচ এস কি আছে, সেকে ডিভাইড বাই কজে, sec a ডিভাইড বাই cos a, sec a ডিভাইড বাই cos a মাইনাস মাইনাস tan a ডিভাইড বাই cot a, মাইনাস tan a ডিভাইড বাই cot a, এটা সমান 1 দেখাতে হবে। sec a ডিভাইড বাই cos a মাইনাস tan a ডিভাইড বাই cot a, এটা সমান 1 দেখাতে হবে। তো অনুরূপ আমরা ক নম্বরের মতো শুধু নিচেরটাকে ভাঙার চেষ্টা করি, উপরে এটা আমরা sec a কে রেখে দেই, sec a থাকুক। তো sec a কে রাখলে আমরা নিচে লিখতে পারি এই cos a সমান, যে নিচের যে cos a, এই cos a কে আমরা লিখতে পারি 1 বাই sec a, যেহেতু আমরা সূত্র জানি cos a সমান 1 বাই sec a, মাইনাস এখানে উপরে tan a থাক, উপরে tan a রেখে দিলাম, তাহলে নিচে cot a কে ভাঙলে আমরা কত পাই, cot a কে ভাঙলে পাই 1 বাই tan a আমাদের সূত্র অনুসারে। অনুরূপ আগের ক নম্বরের মতো উপরেরটা রাখবো আর নিচেরটা যেহেতু ভাগ আছে গুণ করে দেবো, গুণ করে দিলে তাহলে উল্টাই যাবে, তাহলে sec a গুণ করে দিচ্ছি, তাহলে এটা উল্টিয়ে যায়, উল্টিয়ে গেলে উপরে চলে যাচ্ছে sec a, নিচে চলে আসছে কত 1, মাইনাস অনুরূপ এইটা উপরের tan a কে রেখে দিলাম, গুণ করে দিচ্ছি নিচের এই অংশটাকে, এই অংশটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে উল্টা হয়ে যায়, উল্টে গেলে আমরা কত পাই, উপরে চলে যাচ্ছে tan a আর নিচে চলে আসছে 1। এবার আগের মতো অনুরূপ সেক আর সেকে গুণ করলে পাচ্ছি আমরা সেক স্কোয়ার এ, মাইনাস tan a আর tan a গুণ করলে পাচ্ছি tan স্কোয়ার এ। তো সেক স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ, সেক স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এর সমান
আমরা সূত্র অনুসারে জানি 1 sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1। তো ক নম্বর প্রশ্নতেও এটা বলা হয়েছিল যে রাইট হ্যান্ড সাইডে 1 দেখাতে হবে, তো আমরা অলরেডি 1 পেয়ে গেছি, তাহলে এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের রাইট হ্যান্ড সাইড। তো ক খ দুইটা গেল, এবার আমরা গ নম্বরটা দেখব। গ নম্বর কি আছে? গ নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কয়ারে প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস কোসেক স্কয়ারে সমান 1, এটা দেখাতে হবে। তো এটা দেখানোর জন্য আমরা গ নম্বর লিখি আগে। গ নম্বর লেফট হ্যান্ড সাইড, গ নম্বর এল এইচ এস লেফট হ্যান্ড সাইড 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কয়ারে 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কয়ারে, হ্যাঁ ঠিক আছে, প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস কোসেক স্কয়ারে প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1 প্লাস কোসেক স্কয়ারে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন লেফট হ্যান্ড সাইড, এটা সমান 1 দেখাতে হবে। তো আমরা এই অংশটা অথবা এই অংশটা যে কোনো একটা অংশ ভাঙতে পারি। তো আমরা দ্বিতীয় অংশটা ভাঙার চেষ্টা করি। এটা আমরা যেমন আছে তেমন রেখে দিই, 1 প্লাস সাইন স্কয়ারে, এটা যেমন আছে তেমন থাক, প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস এই কোসেক স্কয়ার এ। তো কোসেক স্কয়ারের হিসাব না করে আমরা কজ এ যদি কাউন্ট করি, তো কজ এ সমান আমরা লিখতে পারি 1 বাই সাইন এ। কজ এ সমান আমরা কত লিখতে পারি? কজ এ সমান 1 বাই সাইন এ। তো যেহেতু স্কয়ার আছে তাহলে আমরা লিখতে পারি 1 ডিভাইড বাই সাইন স্কয়ার। কজ এ সমান কজ স্কয়ার কোসেক স্কয়ার, এই কোসেক স্কয়ারের সমান কত লিখতে পারি আমরা? 1 বাই সাইন স্কয়ার। বা কি লেখা যায়, এটা যেমন আছে এখনো তেমনই থাক, 1 প্লাস সাইন স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই, এখন নিচের অংশ হিসাব করলে এখানে আছে 1, এখানে আছে 1 ডিভাইড বাই সাইন স্কয়ার, এটা একটা ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা এখানে করতে পারি কি লসাগু। এই 1 এর নিচে আমরা জানি যে কোনো সংখ্যার নিচে 1 থাকে, তাহলে 1 আর সাইন স্কয়ার এই দুইটার লসাগু হয়ে হচ্ছে আমার সাইন স্কয়ার। তাহলে আমি এখানে লসাগু করতে পারি, কত লিখতে পারি? সাইন স্কয়ার এ। তো সাইন স্কয়ারে লসাগু করলে 1 দ্বারা সাইন স্কয়ারকে ভাগ করলে থাকে সাইন স্কয়ারে, সাইন স্কয়ারে আর 1 গুণ করলে আমরা কত পাই? সাইন স্কয়ারে। তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন স্কয়ার এ প্লাস এই সাইন স্কয়ারকে দ্বারা এই সাইন স্কয়ারে যদি ভাগ দিই তাহলে থাকে 1, 1 আর উপরের এই 1 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই 1। তাহলে এখানে আমরা সাইন স্কয়ারে প্লাস 1 পাচ্ছি। পরবর্তীতে আমরা কি করতে পারি, এখানে যেমন আছে তেমনই থাক, 1 প্লাস সাইন স্কয়ারে 1 প্লাস সাইন স্কয়ারে প্লাস এইটা কি হয়, এইটা আমাদের সেম আগের মতো, এটা উপরের অংশ, এটা হচ্ছে নিচের অংশ। তাহলে আমরা কি করব, আমরা উপরের অংশটাকে রাখবো আর নিচের অংশটা গুণ করে দেবো। গুণ করে দিলে কি হয়? উল্টিয়ে যায়। উল্টিয়ে গেলে সাইন স্কয়ার এটা উপরে চলে যাচ্ছে আর আমরা নিচে পাচ্ছি সাইন স্কয়ার এ প্লাস 1, সাইন স্কয়ার এ প্লাস 1 এটা পাচ্ছি। এখনো আগের মতো এটা রেখে দিই, 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কয়ার এ থাকুক। এবার প্লাস এই 1 এর সাথে গুণ করলে তো সেম যা আছে তাই থাকে, তাহলে সাইন স্কয়ার এ ডিভাইড বাই এইটাকে এবার আমরা একটু সোজা করে লিখি। এটা আছে সাইন স্কয়ার এ প্লাস 1, যেহেতু দুইটাই প্লাস, এখানকার চিহ্নটাও প্লাস এবং সাইনের সামনেও প্লাস আছে, তাহলে এটাকে আমরা সোজা করে লিখতে পারি 1 প্লাস সাইন স্কয়ার এ, এটা সোজা করে লেখা যায়। তাহলে এইবার আমাদের এই দুইটা লসাগু করতে হয়, এটা এবং এটা সেম একই জিনিস, দুইটা যদি একই জিনিস হয় তাহলে লসাগু যে কোনো একটা হয়, তাহলে একটা লসাগু আমরা নিতে পারি 1 প্লাস সাইন স্কয়ার এ। 1 প্লাস সাইন স্কয়ার এর দ্বারা 1 প্লাস সাইন স্কয়ারকে যদি ভাগ দিই, আমরা যদি 1 থাকে 1 এর সাথে উপরের এই 1 এর গুণ করলে আমরা 1 লিখতে পারি, প্লাস অনুরূপ এটা দ্বারা এটাকে ভাগ করলে আমরা 1 পাবো এবং সেই 1 এর সাথে আমরা উপরে সাইন স্কয়ার একে গুণ করলে সাইন স্কয়ার এ পাবো। আমরা কত লিখতে পারি? সাইন স্কয়ার এ। এখন যদি আমরা লক্ষ্য করি উপরেও আছে 1 প্লাস সাইন স্কয়ার এ, নিচেও আছে 1 প্লাস সাইন স্কয়ার এ, একই জিনিস সেম জিনিস, তাহলে উপর নিচ সেম একই জিনিস হলে আমরা বাদ দিতে পারি, কাটাকাটি যায়, তাহলে থাকে কত? 1। তো আমাদেরকে 1 দেখাতে বলা হয়েছিল, এটাই হচ্ছে গ নম্বর প্রশ্নের রাইট হ্যান্ড সাইড। তো এই ছিল আমাদের 7 এর ক খ গ 3টা অঙ্ক। আশা করি সবাই বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো ধন্যবাদ সবাইকে।